সব সময় বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ থাকেন ওয়েস্ট ইন্ডিজের জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ, যে কারণে বাংলাদেশিদের মাঝেও বেশ জনপ্রিয় তিনি। এবার টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরটা ধারাভাষ্যক কক্ষ থেকেই দেখেছেন বিশপ। বাংলাদেশিদের দুর্দান্ত পারফরমেন্সে হৃদয় ছুঁয়ে গেছে তার। এবার তৃতীয় টি-20তে শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনিকের দারুণ স্পোর্টসম্যানশিপের প্রশংসা করলেন বিশপ। আইসিসিকে জানিয়েছেন স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার দেওয়ার অনুরোধ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3-0 ব্যবধানে টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ দল। সিরিজ জুড়ে টাইগারদের দুর্দান্ত পারফরমেন্স সমর্থকদের হৃদয় ছুঁয়ে গেছে। প্রথম 2 ম্যাচে দারুণ লড়াইয়ের পর তৃতীয় ম্যাচে 80 রানের রাজকীয় জয় পেয়েছে বাংলাদেশ দল। ম্যাচে আগে ব্যাট করতে নেমে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 189 রানের পুঁজি দাঁড়া করায় বাংলাদেশ দল। দলের হয়ে 41 বলে 72 রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন জাকের আলী অনিক, ছিলেন অপরাজিত। গোটা সফরটাই দারুণ কেটেছে জাকেরের। প্রথম 2 ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল শামীম হোসেন পাটোয়ারি এই ম্যাচে খুব একটা কিছু করতে পারেননি, 4 বলে করেছেন 2 রান। তবে রান জয় পরাজয় ছাপিয়ে শামীম এবং জাকের হৃদয় ছুঁয়েছেন ভিন্ন এক জায়গায়। ঘটনা ঘটেছে ম্যাচে বাংলাদেশি ইনিংসের 14তম ওভারের প্রথম বলে। বল করতে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুটাকেস মোটি। প্রথম বলে জাকিরের স্লগ সুইপে সজোরে হাঁকানো বলটা ধরার জন্য অনেকটা দৌড়ে গিয়েছিলেন ওবেদ ম্যাককয়, তবে শেষমেশ ক্যাচটা ধরতে পারেননি, বরং ক্যাচ ধরতে গিয়ে নিজে বাঁধিয়ে ফেলেন চোট। ম্যাকময় চোটে পড়ার আগেই দৌড়ে 2 রান নিয়ে ফেলেন জাকের এবং শামীম। ম্যাকময় যেহেতু মাঠে বসে চোটে কাতরাচ্ছে, চাইলে আরও 1 রান নিয়ে ফেলতে পারতেন দুজন, কিন্তু না। স্পোর্টসম্যানশিপের দারুণ দৃষ্টান্ত স্থাপন করে 2 রানের বেশি নেননি জাকির এবং শামীম। দুই টাইগার ক্রিকেটারের এমন কাজকে প্রশংসায় ভাসিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ। এক্সের এক বার্তায় বিশপ লিখেছেন, 2024 সালে যদি আইসিসি স্পিরিট অফ ক্রিকেট পুরস্কারটি দিতে চায়, সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে শামীম হোসেন এবং জাকের আলী যখন ওবেদ ম্যাককয় ক্যাচ নিতে গিয়ে চোটে পড়েছে দেখে দৌড়ে তৃতীয় রানটি নিতে অস্বীকৃতি জানায়, সেই মুহূর্তটিকে পুরস্কার দেওয়ার। 2024 সালে আইসিসি পুরস্কার পরবর্তী বছর অর্থাৎ 25 সালের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে দিতে পারে আইসিসি। বিশপের কথা শুনলে জাকের শামীম এই দারুণ মুহূর্তের দিকে বিবেচনায় রাখতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। তাতে বাংলাদেশের নামটাও আরও একবার উজ্জ্বল হবে পৃথিবীর বুকে। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।